গুড মর্নিং বন্ধুরা, আমি মনমোহন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল বাসন নিয়ে বসে পড়েছি। আসলে কি হয়েছে, বৌদি আজকে আসতে পারবে না। তো যাক, অনেকগুলো দিন পরেই কিন্তু আমি আজ বাসন মাজছি। এরপরেও মানে এর আগে যখন কোনো দিন বৌদি ছুটি করেছে, তোমাদের দাদাভাই কিন্তু বাসন মেজে দিয়েছে। মানে যে সমস্ত কাজগুলো বৌদি করে সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে যখন বৌদি আসতে না পারে। কিন্তু আজকে আমি বললাম ঠিক আছে, আমি বাসনটা মাজছি। তো আমার বাবা গোপুসোনার সঙ্গে খেলা করছে, আর আমরা এদিকে দুজনে মিলে চটপট করে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমি যখন বাসন মাজছিলাম ঘর মুছছিল, আর এখন হচ্ছে জামা কাপড় কাচতে গেছে। তো কিছুটা কাচা হয়েছে, গোপুসোনারগুলো কাচা হয়ে গেছে। তো আমাকে বলল তুমি মেলে দাও, আমি ততক্ষণ বাকিগুলো কাচি। তো গোপুসোনা এখন একটুখানি ঘুমিয়ে পড়েছে, ওর দাদু কিন্তু এখন দোকানে চলে গেছে। আগে থেকে যদি জানতাম আমরা যে বৌদি আজকে আসতে পারবে না, তাহলে আমরা তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো করে নিতাম। কিন্তু 8টার সময় বলছে যে আমি আসতে পারবো না। তখন তো আমরা একেবারে ভেবেই পাইনি যে কোন কাজটা আগে শুরু করব। তো হয় না, মানুষ অভ্যাসের দাস, যে যেমনভাবে অভ্যস্ত থাকে। আগে কিন্তু আমরা এই সংসারে সমস্ত কাজ নিজেরাই করতাম, কোনো রকমই কেউ সাহায্য করার ছিল না। কিন্তু এখন দেখো এই কাজগুলোই করতে আমরা দুজন হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা জামা কাপড় মেলা হয়ে গেল। আর তোমাদের দাদাভাই আমাদেরগুলোও কেচে দিয়ে গেছে। তো একটুখানি কমফর্ট দিয়ে দিলাম। আসলে বর্ষাকালে না বৃষ্টির কারণে জামা কাপড়গুলো ঠিক শুকনো হচ্ছে না, মানে রোদ উঠলে শুকনো হচ্ছে। এখন বুঝতে তো পারছি না বৃষ্টি হবে কি না হবে, তাই একটুখানি কমফর্ট দিয়েই ভেজাচ্ছি। কমফর্টের স্মেলটা না আমার খুব ভালো লাগে। তো যাক, চটপট করে জামা কাপড়গুলো মেলে নিই। আর গোপুসোনা তো এখন ঘুমাচ্ছে, যদি পারি রান্নাটাও বসিয়ে নেব। তো টাইমের মধ্যে হয়ে উঠবে না বলে তোমাদের দাদাভাই কিন্তু অফিসে ফোন করে জানিয়ে দিল যে একটুখানি দেরি হবে। দেরি বলতে ও বেলার দিকে ডিউটি যাবে। মাঝের মধ্যে এখন তো এরকম প্রায় দিনই করতে হয়, আমাদের সমস্যা হয়ে যায়, তখন ওই দেরি করে ডিউটি যায়। তো দেখো বন্ধুরা, গোপুসোনা ঘুমাচ্ছে বলে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ করে নিচ্ছি, টক ডাল করব, আর একটুখানি কাঁকরোল চচ্চড়ি। আর ইচ্ছা আছে একটুখানি পটল ভর্তা করব, তবে জানি না হয়ে উঠবে কি না, অনেক কাজ আছে। আসলে গোপুসোনা যতক্ষণ ঘুমাবে ততক্ষণই তো করতে পারবো। আজ প্রচুর কাজের চাপ আছে, জানি না তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারবো। তো যাক, দেখো তরকারিটা কিন্তু আমার হয়েই এসেছে। আমি চচ্চড়ি করলে কি করি বলো তো, একটুখানি নুন দিয়ে আর সবজিগুলোকে ঢাকা দিয়ে দিই, তাহলে কি হয় দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এতে আমার মনে হয় যে তরকারির টেস্টটা ভালো হয়। তারপরেই লঙ্কা হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একদম সামান্য পরিমাণে জল দেব। চচ্চড়িটা কিন্তু আমি ভাজা ভাজা মতো করেই করব, কারণ ডাল হচ্ছে। তোমাদের দাদাভাই বলেছে টকের ডাল করতে, আমরা এনেছে, এখন প্রত্যেক দিন ওর টকের ডাল খেতে ইচ্ছে করছে। তো যাক, যেমন বলেছে তেমনই করি, কারণ ডাল আমার অতটা পছন্দের না, ও যেটা চায় সেটাই হোক। তো দেখো খাওয়া দাওয়া মানে রান্না বান্না করার পরে আর তারপরে কোনো ভিডিওই করা হয়নি। এখন বিকেলবেলা একদম বসে পড়েছি একটুখানি সেলাই করতে। আমার গোপুসোনার একটা প্যান্ট সেলাই করছি। তো একটা প্যান্ট আমি কালকে রাত্রিবেলা করেছি, আর একসঙ্গে দুটো কাপড়ই একসঙ্গেই কেটেছিলাম। তো তখন একটা প্যান্ট হয়েছিল, আর গোপুসোনা তখন কান্নাকাটি করছিল আমার কাছে আসবে বলে, তো আর সেলাই করা হয়নি। বর্ষাকালে না মাঝের মধ্যে বৃষ্টি হলে ওয়েদারটা যখন ঠান্ডা হয়ে যায়, একটুখানি পাটাও ঠান্ডা ঠান্ডা লাগে। তো ভাবলাম একটুখানি রাত্রেবেলা যদি প্যান্ট পরিয়ে শোয়ানো যায়। চাপা তো দিতে পারি না, সমস্ত চাপা হয় লাথি মেরে ফেলে দেবে, না হয় তুলে ফেলে দেবে, এরকম কিছু একটা করতে থাকে, তাই চাপা দিতেও ভয় লাগে। তো দু একটা দোকানে আমি প্যান্ট দেখলাম, আমাদের এখানে প্যান্ট দোকানে পেলাম না, হয়তো শীতকালে বিক্রি হবে ফুল প্যান্ট। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আমি নিজেই বানিয়ে দিই, ঘরে তো সমস্ত কিছুই আছে, কাপড়ও আছে, গার্ডারও আছে, তো আমি বানিয়েই দিই। তো এই ভেবেই নিয়ে বসে পড়লাম। আর তো যাক, ছেলের দর্জি মা হয়ে এইটুকু কাজে লেগেছে। ছেলে কতটা খুশি হবে প্যান্টটা পরে আমি জানি না, তবে আমি কিন্তু খুব খুশি ছেলের জন্যই প্যান্টটা করতে পেরে। তো দেখো প্যান্টটা তোমাদের সোজা করে দেখাই, কি কিউট লাগছে না, একদম ছোট্ট পুচকু প্যান্ট, একদম ছোট্ট। আর পাগুলোতেও একটুখানি গার্ডার দিয়ে দিয়েছি, না হলে হয়তো পা থেকে বেরিয়ে আসবে। কি কিউট লাগছে, এত ভালো লাগছে দেখে। তো যাক, এখন সন্ধ্যাবেলা
বাবা এসেছে, গোপুসোনার সঙ্গে খেলা করছে, আর আমি এদিকে একটুখানি সেই সুযোগে চটপট করে সন্ধ্যাটা দিয়ে নিয়েই তরকারিটা বসিয়ে দিলাম। তারপরে তো আমি গোপুসোনাকে নিয়ে থাকবো। আর একটুখানি দাদু প্যান্টটা পরিয়ে দেখছে, এটা তবে ভেবো না যে এখন যে প্যান্টটা বানালাম এটা সেটা, আসলে ওই যে বললাম না আগের দিন রাতেও একটা প্যান্ট বানিয়েছিলাম, সেটা তো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন পরিয়ে দেখা হচ্ছে যে আমার গোপুসোনাকে কেমন লাগে। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে আমার সোনা বাবাটাকে কেমন লাগছে। আমার গোপুসোনা কিন্তু এই প্রথম ফুল প্যান্ট পরলো, এর আগে তোর সমস্ত জামাতেই হাফ প্যান্ট এসেছে, হয়তো শীতকালের দিকে ওই যে ফুল প্যান্টগুলো বাজারে পাওয়া যাবে। তো বন্ধুরা যাক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।